सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम हाफ़िज़ु अलस सलावात वस्सलातिल उस्ता अन इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उमिरतु अन अस्जुदा अला सबअति आज़म अलल जबहति वल यदैनि व रुकबतैनि व अतराफिल क़दमैनि वला नक्फ़िता शारा वला थियाबा रवाहुल बुखारी व मुस्लिम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा क़ाल अल इमामु समिअल्लाहु लिमन हमिदा फ़क़ूलू अल्लाहुम्मा रब्बना लकल हम्द फ़इन्नहु मन वाफ़क़ा क़ौलुहु क़ौलल मलाइका गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़म्बिही रवाहुल बुखारी व मुस्लिम। सम्मानित उपस्थिति प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आमरा जुमार खुतबाय आलोचना करछिलाम करोना भाइरास यदि विपदजनक किछु हय ताहले आल्लाहर काछे दुई राकात सालात आदाय करे साहाज्य चाइते हबे। धैर्येर परिचय दिए मर्मे बोलछिलाम सलातेर विवरण आमरा धाराबाहिक भावे दिए आसछि। तार एकटी गुरुत्वपूर्ण अंश छिलो रुकू सिजदा। आल्लाह ताआला बोलेन तोमरा पाँच वक्त सलात भालोभावे आदाय करो। विशेष भावे आसरेर सलात। आसरेर सलात बोलते आमरा जाके आसर बोली सेटाई बेशी ग्रहणीय एकाधिक हादिस द्वारा प्रमाणित यदिओ सही हादिसेर माध्यमे ता जोहर बा फजर बोले प्रमाण हय। और आसरेर सलाती मानुष अलसता करे ताके अनेकेई देरी करते करते एकेबारे सूर्य डोবার पूर्वे निये चले जाए। आल्लाह ताआला बोलेन तोमरा पाँच वक्त सलात समय मतो ठीक ठीक भावे आदाय करो। विशेष भावे आसरेर सलात। आनास रज़ियल्लाहु ताआला अन्हु बोलेन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन अव्वलु मा युहासाबु बिहिल अब्दु यौमुल कियामा अस्सलाह। বিচারের মাঠে মানুষের প্রথম যার হিসাব হবে সেইটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি। যদি তার সালাত ঠিক হয় তাহলে বাকি সব আমল গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি সলাত নষ্ট হয় সলাত না থাকে সলাত কবুল না হয় তাহলে সমস্ত ইবাদত বাতিল হবে। মর্মে আমরা বলছিলাম সলাত মানুষের তিন ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন অজু তিন ভাগের এক ভাগ। और रुकू ও সলসন
রুকু 3 ভাগের 1 ভাগ, অসজুদ থলসন, সিজদা 3 ভাগের 1 ভাগ, ফমান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে তাহলে কবিলাত সলাতুহু, তার সলাত কবুল করা হবে। ও কবিলা মিনহু সায়র আমালিহি, তার সমস্ত ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু, আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সলাত কবুল যদি না হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তার সমস্ত আমল ফেরত দেওয়া হবে, বাতিল বলে গণ্য হবে। মর্মে আমরা রুকু ও সিজদার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুহিত আনাকরাল কোরআনা ফির রুকু ওয়াস সুজুদ, ও ফি রিওয়ায়াতিন আলা নুহিত আনাকরাল কোরআনা রাকিনা ওয়া সাজিদা, ফামার রুকু ফাযিমু ফিহি রাব্বা, ওয়া আম্মাস সুজুদ ফাকসিরু ফি দুআয়ে, ফাকামিনু ইস্তাজাবা লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকো, তোমরা রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়ো না। ফামার রুকু হচ্ছে সেখানে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। ওয়াম্মা সুজুদ, তবে সিজদা, সেখানে তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামিনু ইস্তাজাবা লাকুম, এটাই শোভনীয় যে সিজদায় যা বলা হয় তা কবুল করা হয়। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। অন্য এক বর্ণনায় এসেছে, আকরাবু মা ইয়াকুনু, সবচেয়ে মানুষ আল্লাহর নিকটে হয় সিজদায়। মানুষ যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয়। ফাকসিরু ফি দুআয়ে, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। যেহেতু সিজদায় মানুষ সবচেয়ে বেশি নত হয়, কাজেই সেখানে বেশি দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিভিন্ন সময়ে অনেক জায়গা বলা হয়েছে। যেমন বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ ফাতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া উস্তুজিবাত দুআ, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আর যা দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন কাল্লামা ইউরাদ্দা, খুব কমই ফেরত দেওয়া হয় দোয়া। তার একটি হচ্ছে ইনদাল আজান, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়াইন্দাল বাস, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অফি রিওয়ায়াতিন ইনাল মাতার, বৃষ্টি যখন হয় তখন দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ সিজদায় সবচেয়ে আল্লাহর বেশি নিকটে হয়, সেখানে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। কেননা শোভনীয় যে তোমাদের এই দোয়া কবুল করা হবে। তবে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। আমরা জুমার খুতবায় এক পর্যায়ে বলছিলাম, যত হাদিসের দোয়া আছে সেগুলি আপনারা সিজদায় পড়ুন। তার একটি বলছিলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। মর্মে আমরা বলছিলাম,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। ইমাম যখন এই কথা বলবে ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার প্রশংসা। এই কথা তোমরা বলো কেন? ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই তোমার কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে তোমার সব পাপ ক্ষমা, সব পাপ ক্ষমা করে দাও। বুঝা যাচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন তখন ফেরেশতারাও বলেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার। আর প্রশংসা করলে তো উনি খুশি হন, তা তো আপনাদের জানা কথা। আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এটা সবচেয়ে বড় প্রশংসা। ওয়া আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো খুবই খুশি হন সূরা ফাতিহার প্রারম্ভের আলোচনায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অভিশাপ করেছো তাদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। প্রশংসায় খুব খুশি হয়। এই সুযোগে এই কথা বলে নিচ্ছি, আমরা অনেক প্রশংসা করেছি। আমার একটা কথা শোনো, যার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে, মুসলিমকে সালাতে সূরা ফাতিহা বলতে হবে, বলতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো বলতে হবে, আপনার বাপকে বলতে হবে। একাই সালাতে একাই হলেও বলতে হবে, জামাতবদ্ধ হলেও বলতে হবে, সরাবে সালাত হলেও বলতে হবে, নীরবে সালাত হলেও বলতে হবে, বলতেই হবে। দোয়ার জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া সূরা ফাতিহা, যাতে অনেক প্রশংসা রয়েছে, যাতে তিনি খুশি হয়ে যান। খুশির বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিত-তাহাজ্জুদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ সালাতের জন্য রাতে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ এবং জমিন, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিনে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং আকাশ জমিনে যা কিছু রয়েছে তার মালিক তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার, ওয়াদুকাল হক,
তোমার ওয়াদা সত্য, ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, তোমার বাণী কোরআন সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসাতু হাক্কুন, কিয়ামত সত্য, লাকা আসলামতু, আমি তোমাকে মেনে নিলাম, অবেকা আমানত, আমি তোমাকে বিশ্বাস করি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করি, ওয়া ইলাইকা হাকামতু, তোমার কাছে আমি সবকিছু সমর্পণ করছি, অবেকা খাসান্ত, আমার ভালো মন্দ তর্ক বিতর্ক সব তোমার কাছে, ওয়া ইলাইকা নাবতু, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, ফাগফিরলি মা কাদ্দামতু, এত কিছু করে আমি যা বলতে চেয়েছি সব প্রশংসা করে, যত তোমার প্রশংসা আছে সব কিছু করে নিজেকে জোরালো ভাবে একনিষ্ঠ হয়ে খালে সন্তরে সমর্পণ করার পরে বলছি, ফাগফিরলি মা কাদ্দামতু, যা আগে করেছি ক্ষমা করে দাও, ওমা আখারতু, যা পরে করেছি ক্ষমা করে দাও, ওমা আসরারতু, যা গোপনে করেছি তা ক্ষমা করে দাও, ওমা আলামতু, যা প্রকাশ্যে করেছি তা ক্ষমা করে দাও, ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমার ব্যাপারে তুমি জানো আমি জানি না, তা তুমি ক্ষমা করে দাও, আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একমাত্র সঠিক সত্য মাবুদ। অনেক প্রশংসা। আল্লাহর নবী ঘুম থেকে উঠে প্রশংসা করে ক্ষমার কথা বলতেন, মুখস্থ নেই? এই যুবক, তোমার জন্য সময় 24 ঘন্টা, আর মুরব্বির জন্য 7 দিন। সাইদুল ইস্তেগফার মুখস্থ করে নিতে হবে, সময় দোকানে কাটিয়ে কোনো লাভ নেই, দোকানে সময় কাটাতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাফা জাহরাহু মিনার রুকুয়ে, যখন আল্লাহর নবী রুকু থেকে পিঠটা উঠাতেন, সোজা হতেন, কালা, তখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদু, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ প্রশংসা তোমার, মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদু, এর যত তুমি চাও তত তোমার প্রশংসা। আলা সানাই ওয়াল মাজদ, প্রশংসা ও মর্যাদার অধিকারী তুমি। ওয়াহাক্কু মা কালাল আব্দ, বান্দা তোমার ব্যাপারে যা বলেছে তুমি তো তার হকদার, বান্দা তোমার ব্যাপারে যত প্রশংসা করেছে তুমি তো সেই প্রশংসার হকদার। ওয়াকুল্লুনা লাকা আব্দুন, আমরা সবাই তোমার দাস, তোমার প্রশংসা করেছি, আমরা সবাই তোমার প্রশংসা, আমরা সবাই তোমার দাস। আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, হে আল্লাহ তুমি যাকে যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যাকে যা দেবে না তাকে কেউ দিতে পারে না। এই বাক্যটা মনে রাখবেন, তাহলে মনে শান্তি পাবেন। কেউ হিংসা করে আপনার কোনো কিছু ঠেকাতে পারবে না। আমি নিজে যখন দেখি অনেক মানুষকে, তখন আমার মনে হয় যে মনে হচ্ছে যে লোকটা জামিয়া সালাফের বিরুদ্ধে কাজ করছে, তো মনে হচ্ছে যে এতে অনেক নেকি হবে।
তার মানে লোকটা যত কষ্ট করে হজ মনে হয় করলে অত কষ্ট হবে না। হজের দিনে একদিন অনেক কাজ করা লাগে, যেদিন পাথর মারা লাগে, সেদিন আপনার গরু জবাই করা লাগে, সেদিন মাথার চুল নেড়ে করা লাগে, সেদিন আপনার কাবাঘর তফ করা লাগে, সাফা মারো সাই করা লাগে, সেদিন আবার মিনা ফেরত যাওয়া লাগে, অনেক কাজ, খুব কষ্ট হয়। তা আমার মনে হচ্ছে যে এ লোক তার চেয়ে বেশি কষ্ট করে। একজন রাখাল মানুষ, জমি চাষি, জমির চাষ করে যত কষ্ট করে, লোকটাকে দেখে মনে হয় যে একটু যদি ক্ষতি করতে পারে জামিয়া সালাফের, তাহলে সে যে কত লাভবান হবে, তার চেষ্টা দেখে অবাক হতে হয়, অবাক হতে হয়। এই বাক্য মনে রাখবেন, তাহলে নিজেকে সান্ত্বনা পাবেন, আপনার অন্তর তৃপ্তি, শান্তি পাবে। মানুষ হিংসা করে কোনো কিছু করতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে তাকে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না তাকেও দিতে পারে না। আজকে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, কবা রাজশাহীতে যারা ছাত্র ভর্তি হবে আর যারা তার সাথে এসেছে, অনুমান করা যাচ্ছে 7 থেকে 8 হাজার হতে পারে। তো যারা ঠেকানোর চেষ্টা করছে তাদের এখন কি হবে? এটা হলো যারা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে 3 দিন, সেই প্রতিষ্ঠান প্রায় 20 বিঘা জমির উপর অবস্থিত, এদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাহলে হলো কি দিয়ে ঠেকাবে? 90% জমির উপরে মসজিদ, একসাথে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। তার 2 তলা প্রায় শেষের দিকে, যেখানে প্রায় 8-10 কোটি টাকা খরচ। আমি আর আপনি হিসাবই করতে পারি না কিভাবে হয়। তাহলে হিংসা করে ঠেকানো যাবে? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ। আর আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় গিয়ে দেখতে পারেন, ওখান থেকে সামনে বিল সম্পূর্ণ আমরা কেনার পরিকল্পনা করছি, প্রায় 30 বিঘা জমি হতে পারে। সেখানে আমরা আশা করছি প্রায় 5000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এরকম একটা 20 তলা ভবন হিসাবে মসজিদ নির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে এই চিন্তা করবেন না, টেনশন ভোগ করার কোনো প্রয়োজন নেই। হবে নিশ্চিত, হবেই হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি সেটা জানি না, তবে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। কিভাবে হবে এত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। আমি নিঃস্ব মানুষ, আমি ফকির মানুষ, মানুষের দরজায় দরজায় ফিরি, ভিক্ষে চাই মাত্র। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। অনেক ছাত্র শিক্ষক, আমি হিসাবই পাই না, অনেক ছাত্রী শিক্ষিকা, অনেক বেতন। এখন তো দেখছি অনেক বেতন, 18-20 লাখ টাকা গেলে বেতন। যারা শিক্ষক তাদেরই, যারা প্রেসে আছে তাদের তো আছে, যারা ফতোয়া বিভাগে আছে তাদের তো আছে, যারা মাসিক আল ইতেসামের কর্মচারী আছে তারা তো আছে, যারা গবেষক আছে তাদের তো আছে। 10 জন গবেষক সদস্য আছে, 10 জন মুফতি আছে। এই বাক্য দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ। মানুষের যত অর্থ সম্পদ থাক না কেন, অর্থ সম্পদ দিয়ে মানুষ বিচারের মাঠে আল্লাহর মোকাবেলা করতে পারবে না। তার অর্থ সম্পদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফামাকাসা ফি রুকুহি কাদরা সূরাতিল বাকারা। আরে আল্লাহ নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। ওয়া ইয়াকুলু ফি রুকুহি, তিনি তার রুকুতে বলছিলেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আযমাত। সুবহানাজিল জাবরুতে আমি পবিত্রতা বর্ণনা করছি শক্তিশালী ক্ষমতাধরের। সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত, যিনি রাজাধিরাজ, সব ক্ষমতা তার। সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত, যার অহংকার সাজে, যিনি সবচেয়ে মহান,
এই দোয়া পড়তে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। অমর রুকু ফাযিমু ফিহা রাব্বা, তবে রুকু তাতে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো। মুখস্থ করে নিতে হবে সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত, সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত বলতে থাকবেন। সময় বের করতে হবে না, সালাত আদায় করতে হবে না, একটু রাতে নফল পড়তে হবে না, ঘুম থেকে উঠে দূরে ওযু করে সুন্দর করে সালাত আদায় করতে হবে। আর আগেই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল করতে হবে। কেননা কত শতদিন বলেছি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরিয়া মুহাম্মদ ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? তো আল্লাহ রাসূল বলছেন, জি ফিল কাফারাত, আমি বলতে পারি আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, পাপ মিটে যাবে কি করলে? আল মাসিউ আল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে মসজিদে তাসবিহ তাহলিল জিকির আজার করলে পাপ মিটে যাবে। ওয়াইসবাগুল উযু ফিল মাকারিহি, কষ্টের সময়ে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। এই নিয়ে হইচই হচ্ছে। মান ফালা সাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদুমুহু, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, সময় একটু বের করতে হবে। দিনরাত খালি হইচই, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে বসে আড্ডা পিটা, কথা উপেক্ষা করে কোনো লাভ নেই, বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আপনার জন্য এসেছি। 6 মাস থেকে লেগে আছে রবিউল। আমি বলেছি এখন আমার জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদে, ইনশাল্লাহ আমি সহজে পরিবর্তন করব না। বলতে 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 ওর কথার ফাঁকে পড়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি, এত মনে সে তুই বল। আপনার জন্য এসেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না, আপনাকে অনেক ভালোবাসি, মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। ও দিক্কাহু ওয়া জিল্লাহু বা জুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সূক্ষ্ম ছোট পাপ বড় পাপ ক্ষমা করে দাও। ও আউয়ালাহু ওয়া আখিরাহু, তুমি আমার আগের পাপ পরের পাপ ক্ষমা করে দাও। ওয়া আলা নিয়াতাহু সিররা, তুমি আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে ও প্রকাশ্যে যত পাপ হয়েছে সব তুমি ক্ষমা করে দাও। আপনার যে কত গোপনে পাপ হয়। এই যুবক, এই ফাজলামি করো বেটা, তোমাকে এইভাবে মোবাইল ব্যবহার করতে আমি কতবার নিষেধ করেছি। তোমার মোবাইলে এখনো ল্যাংটা মেয়ে নাচে। বক্তব্য শুনে যাওয়ার পরে তুমি ঘরে যখন একাই থাকো তখন তোমার মোবাইলে ঠিকই ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলে নগ্ন মেয়ে দেখা খুব সহজ। মানুষ দুনিয়া একবারে ফ্রিতে ভোগ করছে, বুঝতে পারছে না দুনিয়া তাকে কিভাবে ফাঁকি দিচ্ছে। হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী থেকে বেঁচে থাকো, পরকাল নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র আপনার সব কথা ও কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে সব এই অত্যাধুনিক আধুনিক যন্ত্র ধরে রেখেছে। বিচারের মাঠে আপনার সামনে সব টপ 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 করে বলবে, কোনো পথ থাকবে না। সহজে আল্লাহ কোনো ব্যক্তিকে জাহান্নামে দিবেন এ কথা নয়, তাকে বিভিন্ন ভাবে অপরাধী প্রমাণ করবেন। তার আপনার সব কর্ম আপনাকে আইনের মতো দেখাবে।
টিভির পর্দায় যেমন সবকিছু দেখতে পাচ্ছেন, সেদিন আপনি দেখতে পাবেন মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখতে পাবেন। এটা একটা পদ্ধতি। ইকরা কিতাবা কাফা বিনাফসিক, আপনাকে খাতা দেওয়া হবে আপনার কর্ম, দেখে দেখে আপনি পড়বেন, পড়তে কোনো সমস্যা হবে না। আরবি ভাষায় লেখা থাকবে, আপনি বলবেন যে আশ্চর্য কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের ছোট বড় কিছুই ছাড়া নাই, সব লেখা আছে। পড়ে পড়ে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ সেলাই করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে পা তুমি ঠিক বলেছ। আপনাকে অপরাধী প্রমাণ করার অনেক পথ পন্থা রয়েছে, আপনি সাবধান থাকুন। আপনি সিজদায় এই দোয়া পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সিজদায়, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইলতামাস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান মিনাল ফিরাশে, একদা আমি আল্লাহর নবীকে রাতে বিছানে খুঁজছি হাত দিয়ে। ইলতামাস্তু, আমি হাত দিয়ে এইভাবে খুঁজছি, কোথায় 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 কোথায়, পাচ্ছি না কেন, পাচ্ছি না কেন। আমি যখন এইভাবে বিছানা থেকে খুঁজছিলাম তখন দেখলাম আমার হাত খান তার দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে। আল্লাহ বাতনে কাদামাই হে, পায়ের পেট কোনটা বলেন তো দেখি, পায়ের পেট কোনটা, পায়ের তালুটা নিচেটা, আমার হাতটা রাসূলের দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে। ওয়া ফিল মসজিদ, এমত অবস্থায় তিনি সিজদায় আছেন, নইলে এমত অবস্থায় তিনি মসজিদে আছেন, এমত অবস্থায় তিনি সিজদায় আছেন। ওহুমা মানসুবাতানে, পা দুটি খাড়া হয়ে আছে। এই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যে সিজদায় পা দুটি জমা হয়ে থাকবে। আমার হাত খান রাসূলের দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়ল, তো একটা হাত পা যদি এইভাবে ফাঁক হয়ে থাকে সিজদার সময়, তাহলে এখন হাত দুই পায়ের পেটের উপরে পড়বে? পা যদি জমা হয়ে থাকে তাহলে এখন হাত দুই পায়ের পেটের উপরে পড়তে পারে। দেখি পা দুটি খাড়া হয়ে আছে, ওহো মানসুবাতানে, পা দুটি খাড়া হয়ে আছে। ও ইয়াকুলু, তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাই। অবে মুআফাতিকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই। আউযু বিকা মিনকা, তোমার অনিষ্ট কল্যাণ হতে তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা, লা উহসি সানান আলাইকা, তুমি যত তোমার প্রশংসা করেছো তা আমি হিসাবে আনতে পারি না। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি তো ওই প্রশংসার মালিক, তুমি নিজে যা করেছো। তুমি তো ওই প্রশংসার মালিক, তুমি নিজে যা করেছো। তুমি তো নিজের জন্য বলেছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি তো নিজের জন্য বলেছো আলহামদুলিল্লাহ, সেটাই তোমার। আমি আর কি বলবো? মিলাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন তোমার প্রশংসা, তুমি নিজের যা জন্য বলেছো সেটাই তোমার প্রশংসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম, আল্লাহর নবী সিজদায় পড়ে এই দোয়া পড়ছিলেন, মুখস্থ আছে তো? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা
ওবে মুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া উযবিকা মিনকা লাউসি ফানান আলাইকা আনতা কামা আসনিতা আলা নাফসিক। মুখস্থ নাকি এই ছেলে হাত উঠাও, এদিন থেকে কি করো তুমি? খালি এমনি আসো আর যাও। এরপরে কোনোদিন উপস্থিত হলে তুমি অবশ্যই মুখস্থ শোনাবা ইনশাআল্লাহ। খালি নাম বলছে যে দোয়া বইয়ের কথা আমি শুনেছি, কিন্তু দোয়ার বই কোনোদিন মনে হয় পড়নি। ফিরি দিলে নিতাম, পড়তাম। ফিরি দেন না তো, সেই জন্য নিন। ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না, নিজেকে ফাঁকি দিয়ে কোনো সফলতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারা ইবনু আদম সাজদা, আদমের ছেলে মেয়ে সূরা সাজদা পড়লো, কোরআন মাজিদের সিজদার আয়াতগুলি পড়লো, ফাসাজাদা, তারপর আদমের ছেলে মেয়ে সিজদা করলো। ইতাজালা শয়তান ইয়াবকি, তখন শয়তান কাঁদতে 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 পৃথক হয়ে গেল, একটু দূরে চলে গেল, আর বলতে লাগলো, উমিরা ইবনে আদম লে ইবনে আদম বিশ্বজুদে ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদমের ছেলে মেয়েকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমের ছেলে মেয়েকে তারা সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। ফেরেশতাকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতা আদমকে সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। আদমের ছেলে মেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত হয়েছে। ও উমিরতু লিসজুদে, আমাকে সিজদা করার আদেশ করা হয়েছিল, ফাবাইতু, আমি নাকচ করে দিয়েছি। ফালিয়ান্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখন ও ছিটকে ওইদিকে চলে যায়, আর একেবারে ধুলাবালি মাখে, আর বলে, আহারে, ওরে আমার আফসোস, ইয়া ওয়াইলাতি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমার কি হলো? আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, আমার জন্য জাহান্নাম। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতাকে তারা জান্নাতে যাবে, আদমের ছেলে মেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখন ও ছিটকে দূরে চলে যায়, আর বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। বলেন তো ইবলিস কখন বেশি কষ্ট পায়? সিজদা করলে। সিজদা করলে বেশি কষ্ট পায়। রবি ইবনে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবি তোমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এক জায়গায় আমি রাত অতিবাহিত করছিলাম। ফাআতাইতু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূলের কাছে তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, তার মানে মেশক আর পানি নিয়ে এসেছি। তা আমাকে বলছেন, সাল্লি, আমার কাছে কিছু চাও। কি চাইবা? চাও। সাল্লি, আমার কাছে কিছু চাও। তখন উনি বলছেন যে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা না, অন্য কিছু চাও। এটা নয়, অন্য কিছু চাও। হুয়া দাকা, ওটাই চাই। সাহাবী বলছেন, না, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে, আইন্নি বিকাসরাতিস সুজুদ, এমনি হবে না, তাহলে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, সিজদা করতে হবে, বেশি নফল সালাত আদায় করতে হবে, তাহলে আমার সাথে জান্নাতে থাকা সহজ। রুকু সিজদা। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান লাম ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহু, একজন লোক সালাত আদায় করলো, কিন্তু সে রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, ভালোভাবে রুকু সিজদা করলো না। ফালাম্মা কাজা সালাতাহু দাহু, যখন তিনি সালাত শেষ করলেন, হুযাইফা ইবনুল ইয়ামান, খুব বিশিষ্ট সাহাবী, যার চেহারার দিকে তাকানো যায় না, ভিতরে ভীতি চলে আসে, যিনি ভবিষ্যৎবাণী সম্পর্কে প্রায় হাদিস বর্ণনা করেন,
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, যে লোকটি রুকু সিজদা ভালোভাবে আদায় করলো না। আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি, তোমার সালাত হয়নি। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহসিবহু, আমি মনে করছি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, ওয়ালা মুত্তাগা গায়রিল ফিতরাত আল্লি ফাতারা মুহাম্মাদান। এই শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে ওই আদর্শ স্বভাবের উপরে মারা যাবা, যে আদর্শ স্বভাবের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়নি। তার মানে তুমি মুসলিম হয়ে মারা যাবে না, তোমার পরকাল গেছে। তার মানে রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এই কথাই ঠিক। রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়ান নাসে সারাকাতান, সবচেয়ে খারাপ চোর আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, যে সালাত চুরি করে। সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। তো কালু সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহর নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? তখন আল্লাহ রাসূল বলেন, আমি তুমি রুকু ওয়ালা সুজুদাহা, যে তার সালাতের রুকু সিজদা ঠিকমতো আদায় করবে না, সেই হলো সালাত চোর। সবচেয়ে খারাপ চোর সেই হলো সালাত চোর। আরেকবার আল্লাহ রাসূল বলছে, আজাজুন নাসে মান আজাজা আনি দুআয়ে, সবচেয়ে অকেজ অগ্রহণীয় ফালতু মানুষ, সবচেয়ে অকেজ দুর্বল অগ্রহণীয় ফালতু মানুষ কে? যে দোয়া প্রার্থনায় দুর্বল, দোয়া প্রার্থনায় অকেজ, দোয়া প্রার্থনায় অলস। সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অলস মানুষ, সবচেয়ে বেকার মানুষ, সবচেয়ে ফালতু মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ কে? যে দুয়াতে দুর্বল। বেশি বেশি দোয়া করতে হবে। মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। আর আপনি 2-1 মাস 2-1 বছর চাওয়ার পরে যখন হয় না, তখন আপনি বলছেন যে দেখেছি হয় না, দেখেছি, খুব দেখেছি, কিন্তু হয় না। আর সেই তো অলস। তাই তো আল্লাহ রাসূল বললেন, খবরদার নয়, দোয়া করতে করতে ছেড়ে দেওয়া হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত আদায় করো, সাহায্য চায়, আর ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাও। কতদিনের কথা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, তখন আবু জাহাল বলে, এই কে আছে শয়তান? যখন মোহাম্মদ সিজদায় যাবে তখন উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দেবে, বলে আমি পারি, দিয়ে দাও। তো দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, তোমার আব্বার অবস্থায়, তোমার আব্বা তো সিজদায় গেছেন, তখন তো মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এবং ভুঁড়িটাকে দূরে সরিয়ে দিলেন। তিনি তাদেরকে কিছু গালিয়ে দেওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি সায়বাকে, ওতবাকে, ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, বদরের যুদ্ধে। তো অপদস্থ অবস্থায় আল্লাহ রাসূল বদদোয়া করলেন, সেই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। আর আপনি বললেন আমি বলেছি আর হয় না। খবরদার, ধৈর্যের পরিচয় দিবেন। ইউসুফ আলাইহিস সালামের বাপ অনুমান কতদিন ছেলের জন্য দোয়া করেছেন? অনুমান কতদিন হতে পারে? 20-30 বছর হবে, 30 বছর প্রায়। ইঁদারায় ফেলে দিয়ে এসে বলছে, দেখেন আব্বা, আপনি তো বিশ্বাস করবেন না, ওকে বাঘে ধরে নিয়েছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন। এ দেখেন, এ দেখেন, আপনি জামা কাপড় দেখেন, রক্ত লেগে আছে। তো জামা কাপড় ছিঁড়া ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না 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 না, তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করলে ছেলের জন্য দোয়া করতে লাগলেন। কতদিন পুকুরে থাকলেন, কতদিন মানুষের বাড়িতে কাজ করলেন, কতদিন বিক্রি হয়ে যে তিনি ওই বাদশার বাড়িতে থাকলেন। নবী মানুষ, এই জন্য আল্লাহ রাসূল বড় মানুষের বাড়িতে জীবিকা নির্বাহের পথ করে দিয়েছে। নবী মানুষ মুসা আলাইহিস সালাম এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়িতে, দেশের রাজার বাড়িতে কি করে দিয়েছেন? জীবিকা নির্বাহের পথ করে দিয়েছেন। দেখো বেটা আল্লাহর ক্ষমতা।
নবী মানুষ, এই জন্য কূপ থেকে ইদারা থেকে উঠিয়ে রাজার বাড়িতে দিয়ে দিয়েছেন, বলে খাওয়ার থাকো। বললেন এই শোনো, ভালো খেতে দিবা, ভালো থাকতে দিবা। তো ঈসুফ আলাইহিস সালাম ভালো খেতে লাগলেন, ভালো থাকতে লাগলেন। বহুদিন পরে বাদশার পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছে। বলছে আল্লাহর বাদশার পক্ষ থেকে আপনার উপর একটা সুসংবাদ, আপনাকে ডেকে পাঠানো হয়েছে। তখন তিনি বলছেন, আরে ডেকে পাঠানোর কথাটা ছাড়ো, মেয়েরা যেসব বদনাম ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়েছে কিনা বলো। জাতির সামনে জুলাইখাকে স্বীকৃতি দিতে হবে আমি অন্যায় করেছি, ঈসুফ অন্যায় করেনি। এই কথা স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত ঈসুফ জেল থেকে বের হবে না। জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল, জি হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি মিথ্যাবাদিনী, ঈসুফ সত্যবাদী। ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন বহুদিন পরে। দোয়া তো কবুল হবে, অত তাড়াতাড়ি করলে হবে? আর দোয়া তো করছেন না, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহ রাসূল বলেন, ইজালুহা ফি রুকুইকুম, শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা এই দোয়া রুকুতে বলো সুবহান রাব্বিয়াল আযীম। ওয়ালাম্মা নাযালাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যখন এই আয়াত নাযিল হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী শোনো শোনো শোনো, ইজালুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সিজদায় এই দোয়া পড়ো। এখনো কয়বার, দুইবার, পাঁচবার, সাতবারের কোনো কথা নেই, তোমরা পড়ো। রুকুতে পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় পড়ো সুবহান রাব্বিয়াল আলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। ফাকালা ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম, তিনি তার রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম। ওয়াকালা ফি সুজুদিহি, তিনি তার সিজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা। ওমা তাআলা আয়াতে রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন তখন তিনি থেমে যেতেন, তারপরে আল্লাহর কাছে চাইতেন। রহমতের কথা আসলে তিনি বলতেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াশীল। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আন্নী মাসানিয়া যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদগ্রস্ত, তুমি বড় দয়াবান। মা তাআলা আয়াত রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখনই তিনি রহমতের আয়াতের পাশে আসতেন, রহমতের আয়াতটা পড়তেন, তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। ওমা তাআলা আয়াত আযাবিন ইল্লা ওয়াকাফা ওয়া তাওয়াদা, আর যখনই তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার নিকট আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। এইভাবে বলে নিতে হবে, যা বোঝা যায়। তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি, যার কারণে কিছু বলতে পারি না। কোরআন মাজিদ কিছু বুঝারও চেষ্টা করতে হবে, পড়ার যেমন চেষ্টা করতে হবে, বুঝারও তেমন চেষ্টা করতে হবে। সূরা ইখলাস একবার পড়লে, তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। আজকে সকালে ফজরের সালাতের পরে কয়জন পড়েছেন হাত তুলে বলেন তো? জাযাকুমুল্লাহ খায়র, তবুও কম। এই বাকি যারা আছেন তারা একটু শরম করেন না কেন? ইনশাল্লাহ পড়বো, একবার নগদ নাকি, খালি ব্যাগ ভরে নেন।
একবারে ডালি ব্যাগ বস্তা ভরে নেন। কত যে দয়া, আপনাকে হিসাবে বোঝাতে পারি না। কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ, বিশাল। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই কি যেমন তেমন ব্যাপার, চারটিখানি ব্যাপার, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে। তাকে 3 বার পড়লে 1 মিনিটে একবার কোরআন মাজিদ খতম। তো নেকির তো অভাব নেই, পড়ে না কেউ। দেখেন এখানে কয়জন হাত উঠাল? এই ছেলে, তুমি হাত উঠাতে পারো নি কেন? তোমার একটু শরম বোধ হয় না? তোমাকে আমি কতদিন বলেছি। এবার দেখে তোমার মনে আছে কিনা, কবরের শাস্তি হবে না কোন সূরা পড়লে? সূরা মুল, জাযাকুমুল্লাহ। এগুলো অভ্যাসই হয়ে যেতে হবে। এবারে শ্বাস যেমন এমনিতে আসে, শ্বাসের জন্য পরিকল্পনা করা লাগে? শ্বাসের জন্য কোনো পরিকল্পনা করা লাগে না। একবারে কিছু আমল মানে পরিকল্পনা করা লাগবে না, একবারে নীতির মধ্যে চলে আসতে হবে। এশার সালাত আদায় করে গিয়ে সূরা মুলকটা পড়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের শাস্তি হবে না। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। যদি বুঝতে পারেন যে সব আয়াতগুলিতে শাস্তির ব্যাপার আছে, সেসব আয়াতগুলি পড়লে এসব কথা বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হিসাব নিকাশের জায়গাতে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, মাল হিসাবুল ইয়াসীর, আরে হালকা হিসাব কি, সহজ হিসাব কি? আল্লাহ রাসূল একটু বলেন তো সহজ হিসাব কি? দেখি আপনাকে আমি মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়তে পড়তে এই কথা বলতে দেখতে পাই। আমরা এই দোয়াকে সূরা, কোন সূরা? সূরা গাশিয়ার শেষে নিয়ে চলে গেছি, দিয়ে খাস করে দিয়েছি। যেখানে কোরআন মাজিদে হিসাব নিকাশের আলোচনা আছে সেখানে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সহজ হিসাব কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো আয়েশা, শোনো শোনো, সহজ হিসাব হলো কারো আমল নামার দিকে আল্লাহ দেখলেন, সুমা আরা যান, তারপর ওখান থেকে মুখটা সরিয়ে নিলেন। আচ্ছা থাক, আপনার ছাত্র একটা দুষ্টামি করলো, তো আপনি মনে করছেন যে আচ্ছা জেগে ছোট ছেলে, এখন আর কিছু বলবো না, কিন্তু মনে মনে বললেন যে ওকে 2টা লাঠি দেওয়া দরকার। তারপর আপনি দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এইটা যেমন আপনার আমল নামাটা আল্লাহ দেখার পরে দেখেও না দেখার মতো হয়েছে থাকবেন, এটা হলো সহজ হিসাব। আয়েশা মান নোকেশা হালাকা, কারো যদি তন্ন তন্ন করে হিসাব নেওয়া হয় তাহলে সে ধ্বংস হয়ে গেছে, সে বাঁচতে পারবে না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদিলু ফিস সুজুদে, ধীর স্থির সিজদা করো, ধীর স্থির সিজদা করো। এজা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে তখন সে যেন লা ইয়ামবিসু জিরাইহি কা ইমবিসাতিল কালবে। শব্দটা একটু উলট পালট হলো নাকি? যে তোমরা যখন সিজদা করবে তখন ধীর স্থির সুন্দর করে সিজদা করো, কুকুরের হাত বিছানোর মতো করে সিজদা করো না। কুকুরের হাত বিছানোর মতো করে সিজদা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সিজদা করবে তখন তখন তোমার হাত দুটি মাটিতে রাখো আর কোণে দুটি উঁচু করে রাখো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সিজদা করবা তখন তোমার হাত দুটি পৃথক করে রাখবা। লাউ শাআত তামুরু বাহমাতুন, যদি একটা পশু প্রাণীর বাচ্চা তোমার পেটের নিচে দিয়ে যেতে চায় তো লামাররাত, তাহলে চলে যেতে পারে। যেন ওই কথা মনে রাখবেন। মহিলা বৈঠকে বুবু বলেছে, বুবু যখন সিজদায় যাবা বুবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে।
সাবধান, মহিলা বৈঠকের বিবরণ থেকে বেঁচে থাকবেন। পুরুষ নারী সবাইকেই উরু থেকে বুককে পৃথক করে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন। আর এমনভাবে করতে হবে যাতে করে একটা বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করতে দেখলাম, যখন তিনি সিজদা করতেন তো হাত দুটি কোণে দুটিকে এমন ভাবে উঁচু করতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত। তার মানে শুধু গায়ে চাদর ছিল, গেঞ্জি ছিল না, শুধু গায়ে চাদর ছিল, গেঞ্জি ছিল না, শুধু গায়ে চাদর ছিল, তাই বগলের শুভ্রতা দেখা যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আসতে একটু দেরি করলাম, মনে কিছু নিয়েন না। আপাতত আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। শেষের দিকে চলে এসে বলছি, আমার জরুরি অনুরোধ, মাসিক আল ইতেশাম পত্রিকার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন যে কোনো মূল্যে। এখানে পাওয়া যায়, আর আজকে গাড়িতে আছে, সবাই এই পত্রিকায় অংশগ্রহণ করবেন। 20 টাকা 25 টাকা যাই হোক। আমি ওর যখন পরিশ্রম দেখি তখন অবাক হতে হয়, কিন্তু আপনাকে যখন দেখি তখন মনে হয় যে এত পরিশ্রম করলাম তবু ইনি 5 পয়সাও দাম দিল না, শুনে উঠে চলে গেল। কত কোটি টাকা দাম, এর দাম না হয় 25 টাকাই হলো। কতগুলো আলোচনা আছে, পৃষ্ঠে আছে, তারপর বিষয় আছে, বিষয়গুলিকে একজন লিখে, তারপর 2-3 জন সম্পাদক তাকে ঠিক করে, তারপরে ফতোয়াগুলি 10 জন মুফতিতে লিখেন, তারপরে একদিন বৈঠক হয়, সমস্ত মুফতি সেখানে বসে থাকেন, ওই বৈঠক 1 দিন 2 দিন চলতে থাকে। তারপরে ফতোয়া কোনোটা আলোচনায় ভুল দেখা গেলে আবার সেটাকে সংশোধন করা হয়। সবগুলো দেখার পরে আবার সেটা আমার কাছে আসে, আমি একবার দেখে আমার বুঝে কোনো জায়গাতে 19-20 থাকলে আমিও ফতোয়া বোর্ডে বসি, আমি দায়িত্বশীল হিসাবে বসি। একটা ফতোয়া সামনে রাখার পরে ওটা পড়ার পরে সব মুফতিকে বলা হয়, বলেন এ ব্যাপারে আপনার কি হিসাব নিকাশ। তো যদি দেখা যায় যে কিছু আছে তাহলে বলেন, আর কিছু না থাকলে সেটা পাস হয়ে যায়। তারপরে ফতোয়া আমার পক্ষ থেকে পাস হওয়ার পরে আবার সম্পাদক ঠিক করেন, সম্পাদক ঠিক করার পরে আবার প্রেসে যায়, প্রেসে আবার দেখি প্রচ্ছদ বানায়, তাকে কত কি করে, তারপরে ওটা দেখি বই হয়ে বের হয়ে আসে। তারপরে আপনি দেখি যে পাশ দিয়ে হেঁটে চলে যান। 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই, তবে বাংলা ভাষায় এর চেয়ে ভালো মানের পত্রিকা আছে তা আমার জানা নেই। 10 জন মুফতি আছে, এর প্রত্যেক মাসে মুফতিরা বসেন, না বসে কোনো ফতোয়া বের হয়ে গেছে মাসিক আল ইতেশাম পত্রিকায় তা আমার জানা নেই। আমি এই পত্রিকার দায়িত্বশীল, মাসিক আল ইতেশাম পত্রিকা, যার জন্য আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাই যে মাসে 25 টাকা খরচ হবে বা 30 টাকা খরচ হবে বা 20 টাকা খরচ হতে পারে, আমার ঠিক জানা নাই। অন্যান্য বইগুলির সাথে সাথে আমার অনেক দিন থেকে সাধ ছিল সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লিখবো ইনশাআল্লাহ। আমি আমার বুঝ অনুপাতে সম্ভবপর চেষ্টা করেছি যাতে করে সলাতের সব বিবরণ থাকে। মানুষ মাত্র ভুল থাকতে পারে, তবে চেষ্টাই কম করিনি। আবারও আপনাদের পড়ার পরে যদি কিছু দেখা যায় তাহলে আবার সংশোধনীতে সব নিয়ে আসার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচারিত সালাত পড়ে দেখুন, ভালো আর মন্দ দুইটা পাশাপাশি করা আছে, চেষ্টা করা হয়েছে কোনটা চলবে আর কোনটা চলবে না। সালাতের ওপরে একটি অতীব গুরুত্বপূর্ণ বই মূল্যায়ন করতে হবে অন্যান্য বইয়ের সাথে সাথে। যদিও আপনাদেরকে আমি বলি, আব্দুল্লাহর মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা। আমারও মনে একটা কিছু ছিল, ধোঁকা খেত যে বুখারীতে মনে হয় 4টা হাদিস জয়ীফ আছে, বুখারীতে মনে হয় 6টা হাদিস জয়ীফ আছে, কিছু কিছু হানাফি বিদ্বান 12টা পর্যন্ত উল্লেখ করে। তো দারাকুতনি রাহিমাহুল্লাহ পেশ করার পরে আমার অন্তর ধাক্কা খেত যে আসলেই জয়ীফ হতে পারে।
যেভাবে আলোচনা হয়েছে দেখে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হ্যাঁ জয়ী পাঁচে 4টা হাদিস। এবার যখন মিন্নাতুল বারি পড়লাম তখন আমার ভুলটা ভেঙে গেল যে আসলেই পৃথিবীতে যারা বুখারীতে হাদিস জয়ী পাঁচে বলেছেন তাদের তদন্তেরই দুর্বলতা। আপনি মিন্নাতুল বারি পড়ে দেখেন কত তফাত উল্লেখ করা আছে, তখন আপনি দেখতে পাবেন ইমাম বুখারী আর আলবানী এইভাবে আছে। অথচ 700 বছরের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহর মতো বড় বিদ্বান পৃথিবীতে আসেনি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর পরে আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বান। এই 700 বছরের মধ্যে পৃথিবীতে এত বড় বিদ্বান আসেননি। তো ওদের জন্য যেমন দোয়া করবেন বইগুলিকে তেমন মূল্যায়ন করবেন। মর্মে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় সাধ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা মেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাধ বহু ছাত্র ছাত্রী বহু শিক্ষক শিক্ষিকা পৃথক পৃথক স্থানে থেকে তারা আপনাদের ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে বলে আমি অনুমান করছি। এই প্রতিষ্ঠানের জন্য সকল দিনই ভাই বোনকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এইটুকু উপরে যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। একটু যদি উপরে নড়চড় হয়ে যায় সারা দুনিয়া যদি লেগে থাকে তাহলে সফল হতে পারবো না। খালি দোয়া করবেন যেন একটু নড়চড় না হয়। আমরা মানুষ হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়া খেলে এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। আমি চেষ্টা চালাচ্ছি 10 পয়সার ক্ষতি না করার। আমি কাজে সফল হব তার সাহস আমার এটাই, অন্য কিছু নেই। আমি তো কচুর পাতার পানি যেমন টলমল টলমল করে, ভিত্তি বলে কোনো জিনিস নেই। আমার ভিত্তি বলে কোনো জিনিস না, আমি কচুর পাতার পানি। আমি আল্লাহর কাছে নিঃস্ব অবস্থায় প্রার্থনা করছি আর আপনাদেরকে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারই সাহস ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ওহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। মর্মে সকল দিনই ভাই বোনকে জুমার খুতবা থেকে নিয়ে এখন পর্যন্ত রুকু এবং সিজদার উপরে যেসব দোয়া পড়ার বিষয় পেশ করেছি একটু ভালো করে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে রুকু এবং সিজদায় এই দোয়াগুলি পড়ার চেষ্টা করবেন। আপনি সিজদায় এসব দোয়া পড়লে আল্লাহ বেশি কবুল করবেন। এই জন্য যে মানুষ যখন সিজদায় যায় তখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে বইগুলি গাড়ি থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। শুভ রাখা। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।